বাঘের মুখে? বাঘের মুখে। তার হাত এখনো পর্যন্ত এইভাবে সোজা করতে পারে। ঝমঝমিয়ে চলে এসেছে বর্ষা, অন্যতম প্রিয় একটা ঋতু। কারণ বাঙালির পাতে এই ঋতুতেই আসে ইলিশ মাছ। ইলিশ মাছ প্রিয় বাঙালি তাই বারবার সুন্দরবন ছুটে যায় এই ইলিশ মাছের উৎসব অর্থাৎ ইলিশ উৎসবকে উদযাপন করতে। সুন্দরবনে গেলে কোথায় থাকবো, অর্থাৎ রাত্রিবাসের জন্য বোট নাকি হোটেল, হোটেল কেমন, তার রুম কেমন, সমস্ত ডিটেল থাকবে এই ভিডিও। সকাল সকাল আমরা এসে পৌঁছেছি সোনারপুর স্টেশন, কারণ আজকে আমাদের গন্তব্য। প্রথমে যাব আমরা ক্যানিং। বুঝতেই পারছো সুন্দরবনে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব, তাই আমরা সপরিবারে চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে। এক্সাইটেড তো নাকি? টিকিট কাউন্টার থেকে বেরিয়ে মানে কত বলবো, 30 সেকেন্ডেরও কম হাঁটা পথ। এই যে দেখো এই রাস্তাটা, ক্যানিং টিকিট থেকে বেরিয়ে একটুখানি এলেই এখানে সোজা এই হলো দ্য রয়্যাল ভিউ ট্রাভেলস। মা তারা ট্রাভেলস, এই যখন আপনারা আসবেন তখন স্টেশন থেকে রিসিভ করে ওরা এই অটো ঠিক করে রাখবে, অর্থাৎ ট্রেন থেকে নেমেই একটা ফোন করতে হবে অর্পিত ভাইকে, আর অটো ওরাই অ্যারেঞ্জ করে রাখবে। এই অটোতে করে আমরা সোজা চলে যাব সোনাখালি। দারুণ একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ শুরু হচ্ছে, কারণ সুন্দরবন মানেই অনেকটা অ্যাডভেঞ্চার। আমরা নেমে পড়েছি অটো থেকে, আর এখান থেকে একটু হাঁটা পথ। এরপর আমরা পৌঁছাবো বোট ঘাটে, যেখানে লঞ্চ আমাদের জন্য ওয়েট করছে। অটোর ব্যবস্থা কিন্তু মা তারা ট্রাভেলসই করে দিয়েছে। আপনারা এই প্যাকেজের মধ্যে সব কিছু পাবেন, অর্থাৎ ক্যানিং থেকে যখন আপনারা ট্রেন থেকে নামছেন সাথে সাথেই ওরা পিক করে নেবে এবং ড্রপ করবে সোনাখালি বোট ঘাটের একটু আগে। পরিমাণ ট্যুরিস্ট এই ইলিশ উৎসবের সময় হয় সেটা এখানে না এলে বোঝা যাবে না, কারণ এটা ফ্রাইডে আর সকাল 9টা বাজে। এখানে মিনিমাম 50টার ওপরে বোট ওয়েট করছে, যারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে তাদের ট্যুরিস্টদের সঙ্গে। আমরা পৌঁছে গেছি মা তারা ট্রাভেলস দ্য রয়্যাল ভিউ সুন্দরবন, সেই ট্রাভেলসের বোটে, অর্থাৎ আমরা আছি ট্যুরিস্ট বোটে। এই বোটই আমাদের আর কি সবার আগামী 3 দিনের ঠিকানা। এর আগে বাবুঘাটে গিয়ে লেনিন ক্রুজ চলেছি। বাবুঘাটে আমাদের যে ক্রুজ বোটগুলো চলে 2-3 ঘন্টার জন্য, তবে এতক্ষণ টানা লম্বা একটা বোটে থাকা এটা আমাদের লাইফে প্রথমবার। আমার তো বোটেই, আপনাদের কার কার এর আগে এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ব্যবস্থাপনা কিন্তু বেশ ভালো। চলো এবার রান্নাঘর থেকে একটু উঁকি মেরে দেখি, এখানে মাছ ধোয়া চলছে আর এদিকে হচ্ছে গরম গরম মাছ ভাজা। এই বর্ষাকালে ইলিশ মাছ ভাজার মতো প্রিয় আর কি হতে পারে। মা তারা ট্রাভেলসের এই যে ট্যুরিস্ট বোট, এই বোটের নাম হচ্ছে নয়নমণি। নয়নের মণি তার কারণ বাঙালির সত্যিকারের যে নয়নের মণি অর্থাৎ ইলিশ মাছ, সেটা কড়াইতে চাপানো হয়ে গেছে। উপর থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে আমি নিচে নেমে এলাম কিচেনটাকে একবার দেখবো বলে। বোটের উপরের এই যে ডেকটা ছিল সেটা দেখালাম। ডেকটাই সর্বক্ষণের আমাদের সঙ্গী হতে চলেছে। এখানে কালে ভদ্রে আসা হবে, মানে যখন আর শরীর একেবারে দেবেই না, আর দুপুরবেলা যখন খাওয়া দাওয়ার পরে একটা ভাত ঘুম তো বাঙালির দরকারই হয়। বোটে আসতেই আমাদেরকে দিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস, আর এদিকে রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, লুচি, আলুর দম আর ডিম, সঙ্গে আছে মিষ্টি। কেমন লাগছে বলো? আসতেই ব্রেকফাস্ট, তাই না? লুচি, আলুর দম এবং মিষ্টি। একে একে এসে গেছে সমস্ত যাত্রীরা, তাই বোট ধোয়া মোছা করে বোটের পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য সুন্দরবনের উদ্দেশ্যে। বোটের কেবিন রুম এখন আমার দখলে।
অ্যাকচুয়ালি এই হচ্ছে ক্যাপ্টেন বোটের। আমি ওকে বলে টলে এটা অধিকার করে নিয়েছি, কারণ সত্যি যে কোনো জিনিস ড্রাইভ করতে একটা মজা আলাদা। আর এটা আমার লাইফে একদম প্রথমবার, ফার্স্ট টাইম সুন্দরবন যাচ্ছি। আর এই বোটটা ভীষণ সুন্দর। সুন্দরবন আমাদের গর্ব, বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যার আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। তবে এই সুন্দর বনভূমির বেশিরভাগ অংশটাই এখন বাংলাদেশের আওতায়, অর্থাৎ প্রায় 66% বা 6,100 বর্গ কিলোমিটার এরিয়া বাংলাদেশের আওতায় পড়ে। আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আছে 34%। এই সুন্দরবনের মোট 350 প্রজাতির উদ্ভিদ আছে। আছে 120 রকম প্রজাতির মাছ, নানান রকম স্তন্যপায়ী প্রাণী, বিভিন্ন রকম প্রাণী আমরা এখানে দেখতে পাই, যেমন নোনা জলের সব থেকে বড় কুমির, চিতল হরিণ, শিংবিহীন গন্ডার, নানান ধরনের পাখি এবং অবশ্যই দি রয়্যাল বেঙ্গল টাইগার। করার কথা ছিল, ঠিক আছে। সেই স্পটটা হচ্ছে কি আমাদের কোসোভা, আর কোসোভাতে আমাদের দুটো স্পট আছে, সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথ আর হ্যামিল্টন বাংলো। এখন বেশ বৃষ্টি হচ্ছিল, আর নদীপথে যেতে যেতে বৃষ্টি দারুণ লাগছিল, সঙ্গে মাছ ভাজা, নানান রকম উপাদেয় খাবার দাবার দিয়ে দেখালাম তো সব কিছুই। আর সব থেকে সুন্দর জিনিসটা হলো নামার একটু আগে রোদ উঠেছিল, এখন বৃষ্টিটা নেই, তবে টিপ টিপ করে মনে হচ্ছে শুরু হবে। এটাই আশা যে বৃষ্টিটা যেন না হয়, তাহলে অন্তত এই জায়গা দুটো দেখতে পারবো। এখন দেখা যাক কতটা ঘুরে দেখা যায়। বোটে বসে প্রে করছিলাম ওটাই, যাতে বৃষ্টিটা কমে যায়। হ্যাঁ। ফাইনালি বৃষ্টিটা একটু হলেও কমেছে। আমরা এই মুহূর্তে আছি হ্যামিল্টন বাংলোর সামনে। এই সুন্দরবনের প্রথম দিনের ট্যুর তোমাদেরকে গোসাবায় নামানো হবে। গোসাবাতে এসে প্রথমেই আমরা দেখে নেব হ্যামিল্টন সাহেবের বাংলো, আর এরপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। আমরা যতটা পারবো সুন্দরবনকে ঘুরে দেখব, কারণ আজকের দিনে অর্থাৎ প্রথম দিনে খুব কম আমাদের জায়গা আছে এটা আমরা ঘুরে দেখতে পারি। খাওয়া দাওয়াটা বেশি, ইলিশ উৎসবের মজা তো আছেই, আর প্রচুর মানুষজন একসাথে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে যাচ্ছি, দারুণ লাগছে। এরপর আমরা চলে এলাম বেকন বাংলোতে। এই বাংলোতে স্যার হ্যামিল্টনের আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ছিলেন 2 দিন। এই বাংলোতে ঢোকার জন্য এন্ট্রি ফিজ লাগে 10 টাকা জনপ্রতি। এই বেকন বাংলোর ভিতরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি। পুরো বাড়িটাই খুব সুন্দর করে সাজানো, চারদিকটা খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে। এই গোসাবা বা সুন্দরবনের উপকার স্যার হ্যামিল্টনের জনকল্যাণমূলক কাজগুলো দেখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তার আমন্ত্রণে এখানে এসেছিলেন। এছাড়া এখানে এসেছিলেন গান্ধীজির সচিব মহাদেব দেশাই। আমরা দাঁড়িয়ে আছি সেই ঐতিহাসিক বেকন বাংলোতে। সুন্দরবনের এই প্রান্তিক মানুষদের দারিদ্র্য দূরীকরণের জন্য স্যার হ্যামিল্টন এখানে সমবায় সমিতি স্থাপন করেন। তিনি করেছেন অনেক অনেক জনকল্যাণমূলক কাজ। তাই এই ঐতিহাসিক দুটো জায়গা সেটা দেখে আমরা আবার রওনা দিলাম আমাদের লঞ্চের উদ্দেশ্যে, যেটা গোসাবার এই জেটিতে রাখা ছিল। এরপর আমরা চটপট লাঞ্চ সেরে নেব। বোটে আসতেই দেখলাম লাঞ্চ অলরেডি সার্ভ করা হয়ে গেছে। খাওয়া দাওয়া কেমন? সুপার, ব্যাস। খাওয়া দাওয়া সত্যি খুব ভালো। আলু ভাজা, ইলিশের মাথা দিয়ে কচু শাক, সর্ষে ইলিশ, তার সাথে চিংড়ির মালাইকারি। এই বর্ষার দিনে আর কি চাই বলুন তো। দিনের লাঞ্চ, সকাল থেকে তো প্রচুর কিছু খেলাম, লাঞ্চে অনেক কিছু আছে, পরপর তো দেখাবই। একটু আগে দেখা দিয়ে কচু শাকের ঘন্ট আছে, প্রথমেই এসছে ডাল আর আলু ভাজা। রান্না কিন্তু প্রথমেই একদম বাজিমাত, ডালটা দারুণ হয়েছে, আর আলু ভাজা দিয়ে দুর্দান্ত লাগছে। ইলিশের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট দারুণ, মানে ইলিশ উৎসবের শুরু, যার জন্য সবেতেই কিন্তু আমরা ইলিশ মাছটা পাবো। লাঞ্চে আছে সর্ষে ইলিশ, দুর্দান্ত রান্না হয়েছে, একেবারে সুন্দর খাবার, মানে নদীর খোলা হাওয়ায় সবচেয়ে বড় কথা। এই দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে বোটটা চলছে, আর আমরা এই খেতে খেতে যাচ্ছি, দারুণ, মানে এর কোনো তুলনাই হয় না।
সর্ষে ইলিশের সঙ্গে আছে বাগদা চিংড়ির মালাইকারি। বেশ সুন্দর খেতে হয়েছে, প্রত্যেকটা রান্নাই অনবদ্য। লাঞ্চের পর ফল খেতে খেতে আর নদীর দুপাশের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাখিরালা ফেরিঘাট। এই পাখিরালা ফেরিঘাট থেকে আমরা চলে যাব আমাদের আজকের গন্তব্য, অর্থাৎ যেখানে রাত্রিবাস করব, কাহিনী কটেজ। আমরা আছি 111 নম্বর রুম। অ্যাকচুয়ালি এটা আমার ছোট মাসির রিসর্ট, অর্থাৎ আমার মাসি মেশো এই রিসর্টটা বানিয়েছে। আমার বোনের নামে এই রিসর্টের নাম কাহিনী কটেজ। আমরা আছি 111 নম্বর রুম। এটা ফার্স্ট ফ্লোরের একটা রুম এবং এসি রুম, আর এটা 4 বেডের রুম। যেহেতু আমরা এবার সপরিবারে এসেছি, আমার সাথে মা আছে, ভাই আছে এবং সাথে আছে মুন। দুটো ডাবল বেড দেওয়া আছে, একদম সাফিসিয়েন্ট, 4 জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারবে। রুমটা যেহেতু একদম নতুন হয়েছে, তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে একদম ঝাঁ চকচকে রুম। এই যে এসি আছে, ফ্যান আছে, দুদিকে দুটো ফ্যান দেওয়া আছে। আর একটু ব্যালকনিতে যাই, এই হলো রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি। এখন যা ওয়েদার বা নর্মাল, মানে খুব গরম যদি না হয়, যেহেতু ব্যালকনি আছে, এইদিকে একটা, ওদিকে দরজা জানলা, ওদিকেও বারান্দা, তাই এখানে সচরাচর কিন্তু এসির কোনো প্রয়োজনই নেই। এই হলো মেন রোড, আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে পাখিরালা যে জেটি বা ফেরিঘাট, যেখান থেকে আমরা এলাম। রুমের মধ্যে এখানে একটা ডাস্টবিন দিয়ে দেওয়া হয়েছে, ডাস্টবিন দেওয়া হয়েছে। আর ওয়াশরুমটা দেখাই, একদম নতুন ঝকঝকে ওয়াশরুম উইথ গিজার। আচ্ছা, কমপ্লিমেন্টারি যেগুলো পেয়েছি সেগুলো দেখাই। সেটা হলো এখানে যখন আপনারা বুকিং করবেন, এইগুলো আপনাকে দেওয়া হবে: শ্যাম্পু, বডি ওয়াশ। সকাল থেকে এত রকম খাবার খেয়েছি, তারপরে সন্ধ্যাবেলা রুমে ঢুকেছি, অলরেডি খাবার চলে এসেছে। এখানে খাবারের কোনো কমতি নেই। আজকে 9টার সময় এখানে আদিবাসী নৃত্য হবে। সুন্দরবন কিন্তু শুধু খাওয়া দাওয়া নয়, আছে নানান কিছু কেনাকাটি। এই যে দোকানগুলোতে হরেক রকম জিনিস পাওয়া যায়। একদম কাহিনী কটেজের সামনেই আছে এই দোকান, যেটা আমাদের জেঠুর দোকান। এখানে আসলে নানান জিনিস পাওয়া যায়, যা পছন্দ কিনে নিন, দরদাম করুন, নিশ্চয়ই ডিসকাউন্টও অনেক পাবেন। আর সত্যি জিনিসগুলো অসাধারণ, যা দেখছি মনে হচ্ছে নিয়ে নিন। নাচে গানে আড্ডায় মুখরিত একটা সন্ধ্যা। নাচ গান করতে করতে আমরা বুঝতেই পারিনি কখন হয়ে গেছে রাত। তাই চলে এসেছে আমাদের আজকের ডিনার। দারুণ সব অপশান আছে আজ। সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিন, প্রচুর আওয়াজ, সবাই খুব উত্তেজিত, খুব আড্ডা মারছে, সবাই খুব হই হুল্লোড় করছে, শুনতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে নয়েজটা। আর আজকে আমাদের কাছে সারাদিনে তো ইলিশ মাছ ছিলই আমাদের কাছে, এখন বাঙালির অতি প্রিয় মাটন। আজকে রাতের মেনুতে সাদা ভাত, মাটন, সঙ্গে বেগুন সুন্দরী, ডাল, লাইট অথচ লোভনীয় কিছু খাবার। সকালবেলা খুব সুন্দর করলাম, রাতের বেলা প্রথমেই দিয়েছে ডাল আর তার সাথে বেগুন ভাজা। খাচ্ছে না তাদের ডিম, তাই তো? তাদের জন্য ডিম আছে। এবার দিয়েছে মাটন কষা, তার সাথে ভাত। টেস্ট ভালো আছে, একদম লাইট। বাঘের মুখে বাঘের মুখে তার হাত এখনো পর্যন্ত এইভাবে সোজা করতে পারে। দেখতে পাবো আমরা কালকে, দেখতে হ্যাঁ পাবো। হ্যাঁ, কালকে একবার ডাকুন না। এখানেই এই ঘরের মধ্যেই আছে? না এখানে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দুটো তিনটে ঘরের পর কালকে ঘুরে ফিরে আসি, কালকে একবার ওনাকে আনুন না, একবার ওনার সঙ্গে দেখা করব, কথা বলবো। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। দেখা যাক কাল শার্দুল মহারাজের সঙ্গে দেখা হয় কিনা।
যদি দেখা হয় তাহলে সেই গল্প থাকবে আগামী পর্বে। তার সাথে জঙ্গল ঘোরা আর দারুণ সব সুস্বাদু পদ, সেগুলো তো থাকছেই। দেখাবো সেই সমস্ত কিছু।